ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, দক্ষিণবঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর, লক্ষ কোটি যুবকের হৃদয়ের মনে, আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, যার নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই উপস্থিত আছেন। আমাদের আরেকজন প্রাণপ্রিয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা প্রমের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম অকুতোভয় সৈনিক, বরিশালের কৃতি সন্তান আমাদের আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই উপস্থিত আছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের বিশিষ্ট লেখক এবং কবি কালাম ফয়েজ ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আজকের বিষয়বস্তু বিজয় 53 বছর পর আমাদের অর্জন শীর্ষক আলোচনা। আজকে এই আলোচনা করতে গেলে একটি দলের কথাই মনে হয়, যে দলটি বারবার বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলার রাখাল রাজা। 25শে মার্চ যখন এই সেই জাতির জনক বলে খ্যাত ছিল, সেই কুখ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করেছিল, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, সেদিন বাংলাদেশের স্বাধীনতা হতো না। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছে, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছে। আমরা দেখেছি এই স্বৈরাচারী শেখ হাসিনা 1981 সালে যখন বাংলাদেশে এসেছিল, আমাদের প্রাণপ্রিয় নেতা তাকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। অথচ আমরা দেখেছিলাম 1981 সালে ঘোষেটি বেগম যখন বাংলাদেশে পদার্পণ করেছিল, 30শে মে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলার রাখাল যারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছিলাম। তারপরে যখন এই স্বৈরাচারী এরশাদ সরকার এসেছিল, সে এরশাদ সরকারকে সহায়তার মাধ্যমে 10টি বছর তাকে সহায়তা করেছিল। 1986 সালে এই আত্মস্বীকৃত জাতীয় বেঈমান বলেছিল এরশাদ সরকারের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। অথচ আমরা তার পরদিন কি দেখেছিলাম, এরশাদ সরকারের মাধ্যমে সে নির্বাচনে গিয়ে বাংলাদেশে 10টি বছর স্বৈর শাসক প্রতিষ্ঠিত করার জন্য সে সহায়তা করেছিল। আমরা অনিবেদনে কি দেখেছিলাম, বলেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন তার আন্দোলনের ফসল। সেদিনও জাতীয়তাবাদী পরিবার আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বলেছিল বিদেশে যেতে, তিনি বলেছিলেন বিদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলা আমার মাটি, তিনি বিদেশে যাননি। অথচ এই স্বৈরাচারী শেখ হাসিনা বিদেশে গিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কে সহায়তা করেছিল। তাই বলতে চাই, এই ঘোষেটি বেগম সারা বাংলাদেশের মানুষকে আজও যেভাবে উৎপাত করছে, আপনারা দেখেছেন এই ভারতে কিভাবে ভারতে বসে এই ঘোষেটি বেগম ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় স্বাধীনতাকে অস্তনির্মিত করার জন্য সে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের জাতীয় পতাকা তারা পুড়িয়েছে। বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করার জন্য 17 বছর ষড়যন্ত্র করেও এই স্বৈরাচারী শেখ হাসিনা থেমে যায়নি। তার সেই দাবানল, তার সেই ষড়যন্ত্র আজ চালিয়ে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। আজকে তাই ভারতে আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী বিজেপি নেতা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজকে ডক্টর ইউনূস স্যার, আপনাকে বলতে চাই, আপনার বিভিন্ন হাজিরায় আমরা উপস্থিত হয়েছি, আপনাদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি। এই কালাম ফয়েজি ভাই, মোজাম্মেল হোসেন শাহীন সহ আমরা সকলে আপনার সবসময় আপনার হাজিরায় থেকেছি। এনএসআই ডিজেপির তার রক্তচক্ষু উপেক্ষা করে আপনাকে বলতে চাই, বিএনপি বারবার এ দেশকে রক্ষা করেছে। তাই দেশকে বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে বিএনপির পরামর্শ নিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছেন, 31 দফা দিয়েছেন, সেই দফার ভিত্তিতে অনতি বিলম্বে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচনের রূপরেখা দিন, নাইলে দেশ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই
সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়জী ভাইয়ের রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসবের ইনশাল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথ।